দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমি আপনাদের সম্মুখে কিছু কথা তুলে ধরতেছি। হয়তো এই কথাগুলো শুনলে হয়তো আপনারা যদি বুঝতে পারেন জিনিসটা, মেনে চললে হয়তো আপনাদেরই উপকার হবে। সেই জিনিসটা হলো যে বর্তমান যুগে যে আমার বেটি বাস্তি এবং মা বোনেরা যারাই আছেন, ছেলে সন্তান যারাই আছেন, তাদেরকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতেছি। কথাটা হলো যে বর্তমান যুগ জমানায় আমরা কতগুলো নিয়ম কানুন মেনে চলি না। নিয়ম কানুন গুলো মেনে চলা না সত্ত্বে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাই। অনেক নিয়ম কানুন মেনে চলতে পারি না, হয়তো অনেক কিছু বুঝি না। তা আমার আগের যুগে যারা চলে ফিরে গেছে, যারা খায় গেছে, এরা কিন্তু আসলে সংসারে কোনো দুর্যোগ এবং সংসারে কোনো ঝামেলা আসে নাই। এখনকার বর্তমান যুগে বিয়ে শাদীর ব্যাপার আর আগের যুগের বিয়ে শাদীর ব্যাপারটা হলো, একটা মেয়েকে যদি আমার ছেলেকে দিয়ে বিয়ে দিতে গেছি, তখন দেখা গেছে যে একটা পাত্রীর বাড়িতে নিম্নত 20 বার যাওয়া লাগছে। তাও কত কষ্ট, কত কথা। মানে ওই বলছে যে বিয়ে বাড়িতে 1000 কথা পূর্ণ না হলে বিয়ে হয় না। তে আগে খুব কষ্ট করে বিয়ে হয়েছে। তার একটা মেয়ে দেখতে গেলে তার আগে যে ছেলে এবং ছেলের বাপে যদি গেছে, আগে তো মনে করেন আহ, মেয়ের বাপের চাহিদা ছিল বেশি, মেয়ের বাপের চাহিদা ছিল না। আগেকার যুগে কিন্তু মেয়ের বাপের চাহিদা ছিল না, ছেলের বাপের চাহিদা ছিল বেশি। কিন্তু ছেলের বাপে যায় একটা মেয়েকে ধন্না দিতে 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 তবে সে রাতের রাত নাই, দিনের দিন নাই, যায় কিন্তু কই তার চুলে পড় দিছে। আগের যুগের মানুষ চুলে পড় দিছে মেয়ের জন্য। ওই খালি বলছে, ভাই আপনার মেয়েটা দেন বিয়ে, দেন বিয়ে। ও ঘরের ভিতরে মেয়ে নিয়ে ঘরের ভিতরে ঘুমাছে, আর ছেলের বাপে ছেলের বর ঘটকে যায় চুলের পারে বসে থেকে আগুন পোয়াছে। এরকম আগের মেয়েদের বেশি, আগের মেয়ের বাপেরা বেশি চাহিদা করতো না, ফোন দিয়েই বিয়ে দিত, বিভিন্ন রকমের ফোন দিয়ে বিয়ে দিত। তারপরেও কিন্তু চাহিদা ছিল না। মেয়ের বাপের আগের কথা ছিল, আমরা ফোন দিয়ে বিয়ে দেবো, 10 ঘর দেখে এক ঘরে দেবো। বর্তমান এই জিনিসগুলো নিয়ে আমি কিছু কথা বলতেছি। যে আগে দেখেন, কোনো স্বামী স্ত্রী কোনো সংসারে যে একটা ঝামেলা, কিংবা স্বামী স্ত্রী কাউকে চাল গন্ডগোল ছাড়াছাড়ি এটা সেটা হ্যান ত্যান পরকিয়া, এগুলো কিন্তু আগে হইতো না। বর্তমানে যুগ যাপনা আসে, যে ছেলে সন্তানেরা আমার আছে, এরা কিন্তু কতগুলো নিয়ম কানুন মেনে চলে না। নিয়ম কানুন বলতে কি, অনেক সময় দেখা যায় যে আজকে আমি বিয়ে করতে যাব, আমি বিয়ে করব, বাবাকে বলা নাই, মাকে বলা নাই, পাড়া প্রতিবেশী বলা নাই, পাত্রী দেখা নাই, কিছু নাই। হ্যাঁ, যায় বিয়ে করে, সে পাত্রীটা ভালো না মন্দ, সে কি সংসারিক না অসাংসারিক, সে সংসার করতে পারবে কি পারবে না, সে বংশ কেমন, সে জাত কি, সে কোন দেশের পরিবেশে মেয়ে, কোন বাপার মেয়ে, এটা দেখে না। এই জন্য কিন্তু বর্তমান যুগ যাপনায় বর্তমানে যুগে কিন্তু দেখা যায় যে সংসারে অনাটন, অভাব, দরিদ্র, এবং দেখা যায় যে বউ সংসার করে না, মেয়ে সংসার করে না, স্বামী ভালো লাগে না। তো এই জিনিসগুলো কিন্তু রহরহ বর্তমান যুগে হয়ে যেতেছে। ঘটনা হলো যে কতগুলো নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন গুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে হয়তো অবশ্যই আপনাদের সংসারে কোনো ক্ষতিগ্রস্ত আপনারা হবেন না। সে কথায় চলে যাই। দেখা গেল যে আপনি হয়তো গার্মেন্টস এর চাকরি করেন। বর্তমান যুগটা হলো গার্মেন্টস এর চাকরি পরকীয়ার চাকরি। মানে গার্মেন্টস এর চাকরি হলো কেমন জানেন? গার্মেন্টস এর চাকরি আগের যুগে আমরা কিন্তু ওই গরু ছাগল ভেড়া একসাথে চড়াইছি, গরু ছাগল ভেড়া একখানে চরের ভেতরে নিয়ে যা ছেড়ে দিছি, দেওয়ার পরে মানে দেখা গেছে যে এক গরু, মনে করো এক গরু সাথে দেখা যায় যে সে গরুর সাথে হট করে ওই গরুটা কি করছে, এই পাল থেকে আর এক পালে চলে গেছে। গরুটা এই পাল থেকে আর এক পালে চলে গেছে। কারণ হলো
যে শত শত গরুর ভিতরে একটা গরু আর এক পালে চলে গেছে, তখন ওই পালালা করছে কি, ওই গরুটা আটকায় দিয়ে পালের নাম কভার করছে, মানে তোর পালের নাম কি। আগে কিন্তু গরু চড়াইতে গেলে পালের নাম বলা লাগতো, যে আপনার পালটার নাম কি। তখন যদি পালের নাম না করতে পারছেন তখন কিন্তু গরুটা দেয় নেই, গরুই কি ছাগলই কি ভেড়া কি কিন্তু দেয় নেই কেউ। তো ওই জন্য আমি যেমন গার্মেন্টস জগৎটা এটা হলো, যেমন আগের যুগে মানুষ গরু চড়াতো পাল ছেড়ে দিত, এরকম পালের মতো কিন্তু গার্মেন্টস জগৎটা, এটা একটা পাল, মানুষের পাল। ওই পালের ভিতরে তখন যখন যায় তখন কিন্তু মেয়েরা, মানে ছেলেদের চেহারা দেখে মেয়েদের কিন্তু মনে মানে না, তখন মেয়েরা সম্পর্ক জড়িয়ে যায়। তা আপনি কি চিন্তা করেন যে বর্তমান যুগে ছেলেরা ছেলেরা দেখে না যে 10 মাসের গর্ভ আছে, না 20 মাসের গর্ভ আছে, না 15 মাসের গর্ভ আছে, না 20 মাসের গর্ভ আছে। মেয়ে হয়ে যে বাদাম করছে না, যে হারে বাপে বোঝে না, মেয়ে মানুষ হলেই তো হলো। তো বর্তমান যুগে ছেলেরা হচ্ছে কি জানেন, আরে মেয়ে মানুষ হলেই হলো, যে মেয়ে মানুষ হলেই হলো, যে সে মেয়েটার চরিত্র ভালো আছে কিনা, সে মেয়েটার চলন ফিরন ভালো আছে কিনা, সে মেয়েটার বংশ ভালো আছে কিনা, সে মেয়েটা যে রোগ বেলাই আছে কিনা, সে মেয়েটা যে কয়জনকার হাত থেকে আসছে সেটা দেখে না। তো এই জিনিসগুলান বর্তমান যুগ যবনায় যদি বিশ্লেষণ করে যদি কেউ না দেখে একটা বিবাহ করলে তার সংসারে কিন্তু কখনোই আটবে না, আর সংসারে কখনোই ওই মেয়ে দিয়ে সংসার হবে না। এই জিনিসগুলান নিয়ম কারণ সবগুলেন বুঝতে হবে, সবগুলেন দেখতে হবে, দেখে তারপরে যদি একটা মেয়েকে ভালো যাচাই বাছাই করে যখন বিবাহ করবে, এটা কিন্তু অবশ্যই সে সংসারটা লাস্টিং হবে। আর একটা মেয়েদের কথা হলো, মেয়েদের আমি বলছি যে শোনেন, আমার ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্যই আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আপনারা আর একটা কথা হলো, স্বামীর সংসার করতে হলে সবসময়ের জন্য মেয়েদের নিচু হয়ে থাকতে হবে। কারণ আপনারা হয়তো বলবেন যে আমি বড় ধারণার চাকরি করি, আমি টাকা কামাই, আমি স্বামী কি মানবো। এই জিনিসগুলান কিন্তু আজকে না। আপনি আজকে বড় গলায় উচ্চ গলায় চলাফেরা করতেছেন, মানুষ সমাজে মিশতেছেন, এটা কিন্তু হিসাব একদিন হাসরের মাঠে দিতে হবে। স্বামী তো স্বামী, স্বামী পাগল হোক, কানা হোক, খুঁড়া হোক, ভিড়া হোক, যাই হোক না কেন, স্বামী কিন্তু স্বামী। স্বামীর কথা যে অমান্য করবে তার জীবনে, হ্যাঁ, যে কোথাও সে যদি বলে যে আমি এই স্বামী ছেড়ে আরো একটা স্বামী ধরতে যাব, তখন সেই স্বামীটা সেখানে যাও তুমি কিন্তু এইরকম একটা ধোঁকা খেয়ে আসবে। বর্তমান যুগে এরকম রহরহ হয়ে যেতেছে। তাই আমি মা বোনদের বলি যে স্বামী তো স্বামী, স্বামীর কথা মেনে চলবেন। আর সবসময়ের জন্য চেষ্টা করবেন যে স্বামীকে ভালো মতো রাখার জন্য। স্বামীর পায়ের নিচে আপনাদের ব্যস্ত, তাই ভালো মতো চলার, স্বামীকে ভালো মতো রাখার জন্য একটা মেয়েই পারে একটা স্বামীকে ভালো মতো বাধ্য মতো রাখার জন্য, আর একটা ছেলেই পারে একটা মেয়েকে বাধ্য মতো রাখার জন্য। কিন্তু বর্তমান যুগে গার্মেন্টসে চাকরি করে মেয়েরা হয় ওতালা, ছাগলের পালে গরুর পালে ছেড়ে দেওয়া হয়, পালের ভিতরে যায়, যে যাকে পছন্দ করে তাকে নিয়ে চলে যায়। এই ঘটনাগুলান গার্মেন্টস জগতে এত খারাপ, মেয়েদের নকশা হয়ে গেছে খারাপ, ছেলেদের নকশা হয়ে গেছে খারাপ। এই চরিত্রহীন মেয়ে, আসলে সব মেয়ে সমান না। যাদের বংশ ভালো, যাদের চরিত্র ভালো, যাদের বাবা মা ভালো, যাদের বাবা মা ভালো আছে, ভালো ঘরের সন্তান যারা, তারা কিন্তু কখনোই এই জিনিসগুলোতে জড়বে না। তো ধন্যবাদ। আমি সবার কাছে দোয়া করতেছি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আরো অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওটা সবসময় দেখবেন, দেখলে হয়তো আপনাদের জ্ঞান বাড়বে।